Good morning, class. How are you? I hope you are all fine by the grace of God. Today we are going to solve an exercise. Okay, of course. টেস্ট পেপার থেকে আমরা কিন্তু সলভ করতে চলেছি 107 পেজে যে ন্যারেশন চেঞ্জটা আছে সেই ন্যারেশন চেঞ্জটা। লেটস স্টার্ট। চলো বোর্ডের দিকে তাকাও। ছিল কি, দ্য টিচার সেড টু দ্য বয়েজ ডোন্ট বি ক্রুয়েল টু দ্য স্ট্রিট ডগস। ওকে, যখন আমরা ন্যারেশন চেঞ্জ করতে যাব প্রথমেই আমাদেরকে খেয়াল করতে হবে তিনটে জিনিস। লক্ষ্য করো, এখানে আমরা প্রথম পার্ট পাচ্ছি, দেখো সাবজেক্ট পার্ট। এই সাবজেক্ট পার্টকে আমরা কি বলি? রিপোর্টার বলি অথবা স্পিকার বলি। যে সেড টু পার্ট পাচ্ছ পরেরটায়, এই সেড টুকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। ওকে, পরে কি কাজে লাগবে আমি বলছি। তারপরেরটা দেখো, তিনি যে বক্তব্যটা রেখেছেন সেই বক্তব্যটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, তোমাদেরকে খেয়াল করতে হবে এই রিপোর্টিং ভার্বের ব্যাপারটা। রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে, সেই অনুযায়ী ন্যারেশন চেঞ্জে কিন্তু প্রেজেন্ট পাস্ট ফিউচার এই সমস্তগুলো চেঞ্জ হবে। এটা এক নম্বর খেয়াল করতে হবে। দু নম্বর, এই রিপোর্টেড স্পিচটাকে কেয়ারফুলি দেখতে হবে, দেখে বুঝতে হবে যে এটা কোন ধরনের সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স না এক্সক্লেমেটরি সেন্টেন্স। চলো আমরা খুঁজে বের করি এটা কোন ধরনের সেন্টেন্স। ডোন্ট বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস। স্ট্রিট ডগদের প্রতি নিষ্ঠুর হবে না। তার মানে টিচার স্টুডেন্টদেরকে এটা নিষেধ করছেন, তাই না? বারণ করছেন যে এটা করা উচিত না। তাহলে এই উচিত অর্থ নিষেধ করা, উপদেশ দেওয়া, অ্যাডভাইস করা, রিকোয়েস্ট করা, এগুলো কিন্তু ইম্প্যারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। আর ইম্প্যারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জে তাই জন্য রিপোর্টিং ভার্বের জায়গায় আমরা কি করি? অ্যাডভাইস, রিকোয়েস্ট এই সমস্তগুলো বসাই। আমাদেরকে এই সেন্টেন্সের ক্ষেত্রে কি বসাতে হবে? দেখো, এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা তিনটে জিনিস বসাতে পারি। কি বলো তো? বলেছেন মানে টোল্ড বসাতে পারি সেড টুর জায়গায়, অ্যাডভাইসড বসাতে পারি অথবা ফরবেডও বসাতে পারি। আমরা কিন্তু রিপোর্টিং ভার্বের জায়গায় যেটা বসাবো, অর্থাৎ ফরওয়ার্ড বসাবো বা অ্যাডভাইস বসাবো, সেটা আগে বসিয়ে নিই। তারপরের পার্টটাতে কি হবে ন্যারেশন চেঞ্জের নিয়ম অনুযায়ী তোমাদেরকে শেখাচ্ছি। চলো লক্ষ্য করো। তাহলে দ্য টিচার সেড টু কি লিখবো? দ্য টিচার, TEACHER, টিচার। টোল্ডও বসাতে পারি অথবা সবচেয়ে ভালো হয় ADVISED, অ্যাডভাইসড। কাকে বললো? দেখো সেড টুর জায়গায় বসেছে, টুটা আর বসবে না। অনেকে বসিয়ে ফেলো তোমরা, টুটা কিন্তু এখানে বসবে না। কি পড়ে আছে? দ্য বয়েজ। আমরা বসিয়ে দেব দ্য বয়েজ, BOYS। দেখো কমা পর্যন্ত হয়ে গেছে কিন্তু। তাহলে আমরা টোল্ডও ব্যবহার করতে পারবো, অ্যাডভাইসও ব্যবহার করতে পারবো সেড টুর জায়গায়। এই পর্যন্ত সবাইয়ের আশা করি কনফিউশন ক্লিয়ার হয়েছে। ফরওয়ার্ডটা দিয়ে একটু আলাদা নিয়ম, তাই জন্য এরপরেই আমরা দেখাচ্ছি, এটা শেষ হয়ে যাক। এরপরে দেখো এই ডোন্ট থাকলে, দেখো শুরুটা হচ্ছে ডোন্ট বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস। তাহলে ডোন্টের জন্য আমরা কি করব? নট টু বসাবো, NOT, নট TO2। পড়ে আছে কি বলো তো? এখানে বি পড়ে আছে, আমরা বিটা বসিয়ে নেব। বসানো হয়ে গেলে বাকি যে অংশটুকু আছে দেখো আমাদের পরিবর্তন করার মতো কিছু নেই। ক্রুয়েল টু স্ট্রিট ডগস, তাহলে আমরা ক্রুয়েলটা লিখব CRUEL, ক্রুয়েল টু স্ট্রিট, STREET, স্ট্রিট, DOGS, ডগস। ওকে, তাহলে উত্তরটা কি হলো? দ্য টিচার টোল্ড অর অ্যাডভাইসড দ্য বয়েজ নট টু বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস। তোমরা যদি টোল্ড ব্যবহার করো তাহলে কিন্তু অ্যাডভাইস ব্যবহার করবে না, আর যদি অ্যাডভাইসড ব্যবহার করো তাহলে টোল্ড ব্যবহার করবে না। ক্লিয়ার? এইবারে তোমাদেরকে ফরওয়ার্ড দিয়ে শেখাই এই একই সেন্টেন্সটা। যদি আমি এই রিপোর্টিং ভার্বের জায়গায় কি করতাম? ফরওয়ার্ড ইউজ করতাম। ক্লিয়ার? চলো দেখি কি লিখবো। দ্য টিচার, TEACHER, টিচার। কি হবে বলো তো? ফরওয়ার্ড, FORWARD, ফরওয়ার্ড। দ্য টিচার ফরওয়ার্ড কাকে বারণ করলো? দ্য বয়েজ, BOYS। এরও ক্ষেত্রে দেখো আমরা এই পর্যন্ত প্রথমে কমপ্লিট করে নিয়েছি, তাই তো নাকি? তাহলে কি পড়ে রয়েছে? ডোন্ট। আমরা যেহেতু ফরওয়ার্ড ব্যবহার করেছি নিষেধ করা, আর এই ডোন্টটাও তো নিষেধ করাকেই বোঝাচ্ছিল, তাই না? তাই জন্য কি করতে হবে? দ্য টিচার ফরওয়ার্ড দ্য বয়েজ, টু বি। এখানে জানো তোমাদের নিয়ম অনুযায়ী ইম্পারেটিভ সেন্টেন্সে
কমা আর ইনভার্টেডের মাঝখানে যখন জয়েন করি তখন আমাদের টু বসাতে হয়, তাই জন্য টু বসালাম, তারপরে বি বসলো, তারপরে ক্রুয়েল টু স্ট্রিট ডগ, এটা লিখে দেবো CRUEL ক্রুয়েল টু স্ট্রিট STREET স্ট্রিট DOGS ডগস। তাহলে উত্তরটা হলো দ্য টিচার ফরবিড দ্য বয়েজ টু বি ক্রুয়েল টু স্ট্রিট ডগ। ওকে, এইটা হলো উত্তর। আচ্ছা, তোমাদেরকে এই রকম আরও একটা এক্সারসাইজ আমি করে দেখিয়ে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো, আরও একটা কোয়েশ্চেন আমি তোমাদের জন্য রেডি করে রেখেছি। দ্য টিচার সেড টু দ্য বয়েজ ডোন্ট টেল আ লাই। ওকে, এইটার ক্ষেত্রে দেখো এই পর্যন্ত কোনো পরিবর্তন করিনি, মানে দ্য টিচার সেড টু দ্য বয়েজ এই পর্যন্ত যা ছিল তাই করেছি, আর ডোন্ট বি ক্রুয়েল টু স্ট্রিট ডগসের জায়গায় লিখেছি ডোন্ট টেল আ লাই। ঠিক আছে, এরকম হয়তো তোমরা টেস্ট পেপারে পেতেই পারো। তাহলে এখানে আমি সেড টুর জায়গায় কি বসাবো, আমি ভাবলাম যে কি অ্যাডভাইসড বসাবো। দ্য টিচার TEACHER টিচার, সেড টুর জায়গায় ADVISED অ্যাডভাইসড দ্য BOYS বয়েজ। এইবারে দেখো ডোন্ট থাকলে কি বলেছি, ডোন্ট থাকলে নট টু বসাতে হবে। ঠিক ধরেছো তোমরা, একদম চোখ বুঝিয়ে তোমরা কি করবে, নট টু বসিয়ে দেবে। নট টু বসানো হয়ে গেল ডোন্টটা। এবারে টু এর পরে ভার্বের 1 নম্বরে এখন টেলটা টেলি বসে যাবে, তাহলে বসানো হয়ে গেল। তারপরে এ লাইটা পড়ে আছে, বসিয়ে দিলাম। তাহলে কি হলো, দ্য টিচার অ্যাডভাইসড দ্য বয়েজ নট টু টেল আ লাই। তো সহজেই এইভাবে তোমরা ন্যারেশন চেঞ্জগুলোকে পরিবর্তন করে নিতে পারো। ওকে, তোমরা সেড টুর জায়গায় কি করবে, সেন্টেন্সের ধরন অনুযায়ী, অর্থাৎ কি বোঝাতে চেয়েছে সেই অনুযায়ী তোমরা অর্ডার বসাতে পারো, রিকোয়েস্টেড বসাতে পারো, অথবা অ্যাডভাইস বসাতে পারো, এই রকম ফরম্যাট বসাতে পারো। ওকে, তো এগুলো খুবই সহজ ব্যাপার। এই মাঝখানে রিপোর্টিং ভার্বের জায়গায় বসাবে, বসানোর পরে কি হবে না, এখানে যদি ডোন্ট থাকে তাহলে নট টু বসাবে, আর যদি ডোন্ট না থাকে তাহলে তোমরা জানো যে শুধু টু বসিয়ে দেবো, দিয়ে বাকি অংশ বসিয়ে দিলেই আমাদের কি হবে, ন্যারেশন চেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। So students, if you like our video, don't forget to subscribe our channel and hit the bell icon for more videos. You can stay connected with us. Till then, bye bye. Take care of yourself.